কান্দির রাধাবল্লভ মন্দির, যেটি কান্দির রাজবাড়ির সঙ্গে যুক্ত। এই রাজবংশের বংশধর গৌরাঙ্গ সিংহ 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এই মন্দির নির্মাণ করেন। তবে এই বংশধরদের মধ্যে সবথেকে বেশি পরিচিত এবং আলোচিত যার নাম, তিনি হলেন লালাবাবু। লালাবাবুর পিতৃপ্রদত্ত নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। একসময় তিনি জমিদারি ছেড়ে সমস্ত শখ বিলাস বর্জন করে রাধা গোবিন্দের চরণ প্রাপ্তির উদ্দেশ্যে ব্রজভূমি অর্থাৎ বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দেন। কৃষ্ণকথা শোনার জন্য ব্রজের পথে পথে ব্যাকুল হয়ে তিনি ঘুরিয়ে বেরিয়েছেন। দীক্ষালাভের পূর্বে তাঁর গুরু কৃষ্ণদাস গোস্বামীর কথা মতো ব্রজধামে ভিক্ষা করে জীবন নির্বাহ করেছেন। বৃন্দাবনে আসার পর বৃন্দাবনের এক অংশ নিলামে উঠলে তিনি সেই অংশ কিনে নেন এবং সেই অংশ ভক্তদের জন্য উৎসর্গ করেন। বৃন্দাবনে রয়েছে সকলের পরিচিত লালাবাবুর মন্দির। বৃন্দাবনের সাধু গোস্বামীরা সেখানকার 10 জন প্রধান বৈষ্ণবের তালিকায় এই লালাবাবুর নাম রেখেছিলেন, যারা ধর্ম নিয়ে সামান্য চর্চায় আছেন তাঁরাও লালাবাবুর নামের সঙ্গে পরিচিত রয়েছেন। আমাদের মুর্শিদাবাদের কান্দির ভূমিপুত্র লালাবাবুর নাম জানেন না ব্রজভূমিতে এমন কেউ নেই। তিনি সেখানের পূজনীয় এবং প্রণাম্য ব্যক্তি, যার জন্মস্থান এবং বেড়ে ওঠা এই কান্দির রাজবাড়িতেই। আর এই রাজবাড়িতেই রয়েছে রাধাবল্লভ মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ আরও অনেক দেবদেবীর মূর্তি। আগের নিয়ম মেনেই দিনে 8 বার এখানে ভোগ দেওয়া হয়। রাস পূর্ণিমার সময় জাঁকজমকপূর্ণভাবে এখানে রাস উৎসব পালিত হয়। আশেপাশে অনেক দোকানপাটও বসে। কান্দিতে আসলে অবশ্যই দেখে যাবেন এই কান্দির রাজবাড়ি, রাধাবল্লভ মন্দির বা লালাবাবুর জন্মস্থান।